ম্যাম ওয়াহিদুল না ম্যাম, ম্যাম ওয়াহিদুল হক ম্যাম। আচ্ছা ওয়াহিদুল হক, অসুবিধা নাই। তোমার হচ্ছে MS698 রোল। জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। অজয় সাহা, তুমি এখন মাইক্রোফোন আনমিউট করো। আচ্ছা, কেউ কিছু মনে করছো না তো? আমি আগে একটু ওর পরীক্ষাটা নিচ্ছি। ও যেহেতু এর আগের দিনও বলেছে যে ও তাহলে পরীক্ষা হয়ে গেলে বাংলাদেশে চলে আসবে। কই অজয় আছো? খোঁজ নাই, ব্যাপার কি? দুদিন ধরে, গতদিনও বলেছিল যে ম্যাডাম আমার পরীক্ষাটা নেন। অজয় আসে নাই নাকি? আচ্ছা, কারো কাছে যদি ওর নাম্বার থাকে, একটু ফরেনার তোমাদের সাথে ওর যদি যোগাযোগ থাকে তাহলে ওকে একটু জানাও, হ্যাঁ, যে আমি ওর পরীক্ষাটা নিতে চাচ্ছিলাম, নইলে আমি অন্য কাউকে ডাকবো, যেমন MS ম্যাম 6 থেকে 12। হ্যাঁ হ্যাঁ, চলে গেছে মনে হইতেছে আমার, তাই জন্য অনলাইন দেখাইতেছে না। ও তো নাই ম্যাম এখানে। তাহলে তুমি একটু নক করো। আচ্ছা আচ্ছা ম্যাম, আমি দেখতেছি। ওরে আমি কন্টাক্ট করতে দেখতেছি ম্যাম। তাহলে একটু কল দাও, কল দিয়ে ওর সাথে একটু কানেক্ট করো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এরপরে আমি এক্সাম দিব হচ্ছে MS5 21 এবং 69। জি ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ঠিক আছে, 21 আছো? জি ম্যাম আছি ম্যাম। জি ম্যাম, জি ম্যাম আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেডি হয়ে থাকো। আর ওই ছেলেটা যদি আসে না, ওর পরীক্ষাটা একটু নিচ্ছি আমি। হ্যাঁ, তোমাকে তাহলে মঙ্গলবারে নিব। কারণ ও যেহেতু বলছে যে ও বাংলাদেশে চলে আসবে পরীক্ষাটা হয়ে গেলে। জি ম্যাম। ঠিক আছে, একটু আমরা জাস্ট অল্প, বেশিক্ষণ সময় নেওয়া যাবে না, কারণ তাহলে আমার টাইম ওভার হয়ে যাবে। 11টার মধ্যে শেষ করতে হবে, বুঝছো না? জি ম্যাম। 11টার পর থেকে ডক্টর বাঁধন আবার পরীক্ষা নিবে। ওদের তো আবার নেটের ঝামেলা আছে, এইটা তো বুঝতে পারি না। তাহলে নয় আগেই নিয়ে ফেলতাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, How are you, Afsa? Yes. ম্যাম আমার অ্যাপেন্ডেক্টমি হয়ে গেছে রিসেন্টলি। Okay. Now how are you? ম্যাম এখন ভালো, অনেক ভালো নেই, বাট ভালো আছে। Alhamdulillah. ম্যাম আই হ্যাভ ওয়ান কোশ্চেন। ম্যাম এক্সাম কি ডিসেম্বরে হবে? তাহলে আমি টিকেট করব। ডিসেম্বরে শোনা যাচ্ছে বাবা, এখনো ফিক্সড আমাদেরকে কিছু জানায়নি। কারণ মনে ভাবা হচ্ছে যে যেহেতু পরীক্ষা হচ্ছে, এই জন্য তোমাদের রেগুলার ব্যাচ ধারণা করা হচ্ছে যে ডিসেম্বরের সেকেন্ড উইকে মেবি। তো তারা আমাদেরকে কোনো জাস্ট এটা একটা গুঞ্জন শোনা যায় না অনেক সময়, অনেক কথা, এটা সেরকম। এটা একদম ফিক্স ম্যাম অফিশিয়ালি এখন ডিক্লেয়ার হয় নাই। No, no, no. So I think you take rest for few days, then you come. Okay? Yes, ma'am. Okay. And Thank take you, ma'am. preparation. Okay. Walaikum assalam wa rahmatullahi wa barakatuh. আচ্ছা, আমার মনে হচ্ছে কি অজয় আসতে পারবে না। ওদের একটু ওই যে রিজনাল প্রবলেম আছে তো ইন্টারনেটে, ওদের পাচ্ছি না তো ওকে। ঠিক আছে, তাহলে ওয়াহিদুজ্জামান তুমি একটু দাও পরীক্ষা। জি ম্যাডাম। জি ম্যাডাম। ঠিক আছে, তুমি বলো কয়েকটা অ্যান্টি ডিপ্রেসেন্ট এজেন্টের নাম বলো। আগে বলো, ডিপ্রেশন হলে কোন নিউরোট্রান্সমিটার বাড়ে কমে? ম্যাম বুঝি নাই ম্যাম। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে বাবা, বলো। ম্যাম কোশ্চেনটা বুঝি নাই ম্যাম। হ্যালো ম্যাম। বলো, বললাম আমি কোশ্চেনটা বুঝি না। আচ্ছা, ডিপ্রেসেন্টের নাম। আচ্ছা ম্যাম, প্রথম হচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর, ফ্লুক্সেটিন, আর একটা হচ্ছে পারক্সেটিন। সেরোটোনিন নন এপিনেফ্রিন রিঅ্যাপটেক ইনহিবিটরস, এটার মধ্যে আছে সিলেক্টিভ সেরোটোনিন নন এপিনেফ্রিন রিঅ্যাপটেক ইনহিবিটরের মধ্যে ম্যাম ভেনালফেক্সিন, ডেসভেনালফেক্সিন। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের মধ্যে হচ্ছে ইমিপ্রামিন, ডেজিমিপ্রামিন, অ্যামিট্রিপ্টাইলিন, নরটিপ্টাইলিন। আর মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, ইনহিবিটরের মধ্যে আছে ফিনালজিন, সিলিজিলিন, ট্রাইসাইক্লিক এন্ড টেট্রাসাইক্লিক, মনোসাইক্লিক।
ইউনিসাইক্লিক, এটা হচ্ছে গিয়ে অ্যামোক্সাপেন আর মিট্রাজেপিন, আর 5-HT2 অ্যান্টাগনিস্ট ট্রাজোডন নিফাজোডন। আচ্ছা, এসএসআরআই, হ্যাঁ এসএসআরআই বলো যে এসএসআরআই এর তুমি যদি দাও তাহলে কোনটা তুমি বেশি প্রেফার করবে, এসএসআরআই নাকি টিসিএ? ম্যাম এসএসআরআই। এসএসআরআই, আচ্ছা এসএসআরআই কেন প্রেফার করবে? ম্যাম এটা লেস অ্যাডভার্স ইফেক্ট এবং হচ্ছে হাফ লাইফটা বেশি, এজন্য ডেইলি ওয়ান ডোজিং, তারপর হচ্ছে অ্যাবজর্ব ওয়েল, টলারেটেড, তারপর হচ্ছে রিলেটিভলি সেফ, আর হচ্ছে ডোন্ট কজ চিজ রিঅ্যাকশন। এখন আমাকে বলো তো কয়েকটা অ্যানালজেসিকের নাম বলো তো। অ্যানালজেসিক আছে ম্যাম মরফিন, প্যাথেডিন, ফেন্টালিন, অ্যালফেটানিল, তারপর হচ্ছে ফলকোডিন। আচ্ছা, মরফিন কিভাবে অ্যানালজেসিক প্রডিউস করে? মরফিন ম্যাম প্রথমে মরফিন বাইন্ডস উইথ ওপিয়েড রিসেপ্টর, মেক হচ্ছে ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স, ইনহিবিট সাইক্লোক্সিজেন, ইনহিবিট হচ্ছে অ্যাডিনাইল সাইক্লেস, ডিক্রিজ সাইক্লিক এএমপি। এটা ম্যাম দুইটা ইফেক্ট হচ্ছে প্রিসিনেপটিক নিউরনে আর হচ্ছে প্রোসিনেপটিক নিউরনে। প্রিসিনেপটিক নিউরনে করে হচ্ছে স্পাইনাল কর্ড আর মেডুলাতে ক্লোজার অফ ক্যালসিয়াম চ্যানেল এন্ড রিডিউস এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, পেন পাথওয়ে ইনহিবিট হয়, এভাবে অ্যানালজেসিক ইফেক্ট করে। আর প্রোসিনেপটিকের মধ্যে হচ্ছে ওপেনিং অফ পটাশিয়াম চ্যানেল, হাইপারপোলারাইজেশন, ইনহিবিট পোস্ট সিনাপটিক নার্ভ সেল ফায়ারিং, পেন পাথওয়ে ইনহিবিট হয়, অ্যানালজেসিক ইফেক্ট হয়। আচ্ছা, মরফিনের কয়েকটা ইন্ডিকেশন বলো তো বাবা। মরফিনের ইন্ডিকেশন হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, অ্যাকুয়েট পালমোনারি এডিমা, অ্যাকুয়েট প্যানক্রিয়াটাইটিস, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তারপর হচ্ছে ক্রনিক পেইন অফ টার্মিনাল ইলনেস, তারপর হচ্ছে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন। এখন কয়েকটা কন্ট্রাইন্ডিকেশন বলো মরফিন। কন্ট্রাইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে হেড ইনজুরিতে দিতে পারবো না, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যদি বেশি থাকে দিতে পারবো না, তারপর হচ্ছে যাদের ব্রোনকিয়াল অ্যাজমা বা সিওপিডি থাকে, তারপর হচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্ট যদি থাকে, তারপর ম্যাম প্রেগন্যান্সিতে দিতে পারবো না। ঠিক আছে, এখন বলো তো আমাকে কোটাইমোক্সাজোল এটা কি টাইপের ড্রাগ? কোটাইমোক্সাজোল অ্যান্টিফলেট ড্রাগ। ঠিক আছে, মানে আমি জানতে চাচ্ছি যে এটা কি কোনো সিঙ্গেল ড্রাগ নাকি কোনো কম্বাইন্ড ড্রাগ? এটা কম্বিনেশন, কোট্রাইমোক্সাজোল একটা কম্বিনেশন। এটা হচ্ছে হ্যাঁ, এটা অ্যামোক্সিসিলিন আর হচ্ছে কি ম্যাম ক্লাভুলোনিক অ্যাসিড। না বাবা, হয় নাই। কোটাইমোক্সাজোল, তাহলে চিন্তা করো কি কি আছে বলো। দুটো ড্রাগ আছে, ঠিক আছে, তাহলে অ্যান্টিফলেট বললা, তাহলে ওই সালফোমিথাক্সোজোল আর একটা হচ্ছে ম্যাম কি বলে ট্রাইমেথোপ্রিম। কোনটা কতটুকু আছে, রেশিওটা কি? ম্যাম সালফোমিথাক্সোজোল হচ্ছে গিয়ে 400 মিলিগ্রাম আর ট্রাইমেথোপ্রিম হচ্ছে 80 মিলিগ্রাম। আচ্ছা, কোটাইমোক্সাজোল কিভাবে মেকানিজম প্রডিউস করে, অ্যাকশন প্রডিউস করে বলো তো। সালফোমিথাক্সোজোল ইনহিবিট ডাইহাইড্রো প্যারোলেট সালফেট যেটা রিডিউস করে, আর হচ্ছে ট্রাইমেথোপ্রিম ইনহিবিট ডাইহাইড্রোফোলেট, এটাও রিডাক্টেজ করে, দাস ইনহিবিট সিনথেসিস অফ ব্যাকটেরিয়াল ডিএনএ এন্ড হচ্ছে ইনহিবিট ব্যাকটেরিয়াল গ্রোথ। অ্যাডভার্স ইফেক্ট কোট্রাইমোক্সাজোলের অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ইউরিনটা কেমন হয় বলো তো, ইউরিনে একটা চেঞ্জ হয় তাই না, ওটা ইম্পর্টেন্ট। একটা দুটো বলে আমি ভাইভাতে কিন্তু অনেক জানতে চায় না টিচার, তুমি মেইন যে কি নোটটা ওটা বলতে পারলে না। কি হয় ক্রিস্টাল ইউরিয়া হয় তাই না, এজন্য কি বলি আমরা ক্রিস্টাল ইউরিয়া হয়। তারপর ম্যাম হচ্ছে হেমোপ্যাথিক কি বলে হেমোলাইটিক ডিসঅর্ডার হয়, তারপর হচ্ছে
ক্রিস্টালিউট যেটা এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, তুমি কয়েকটা অ্যান্টি ফাঙ্গাল এজেন্টের নাম বলো তো বাবা। অ্যান্টি ফাঙ্গাল, আচ্ছা ম্যাম, অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ হচ্ছে গিয়ে ম্যাম কিটোকোনাজল, মাইকোনাজল, তারপর হচ্ছে ইট্রোকোনাজল আর ফ্লুকোনাজল। ফ্লুকোনাজল আর কিটোকোনাজল একটু ডিফারেনশিয়েট করো তো বাবা। ম্যাম ফ্লুকোনাজল আর কিটোকোনাজল এই দুটার মধ্যে একটু পার্থক্য করো, কোনটা কোনটা ইউজ পার্থক্য কিটোকোনাজল আর ফ্লুকোনাজল ম্যাম, ফ্লুকোনাজলটা হচ্ছে এক্সপেন্ডেড স্পেকট্রাম আর কিটোকোনাজল হচ্ছে গিয়ে ন্যারো স্পেকট্রাম। আর হাফ লাইফ হচ্ছে ফ্লুকোনাজলের হচ্ছে 30 আওয়ার্স, তারপর হচ্ছে কিটোকোনাজলের হচ্ছে 6 to 9 আওয়ার্স। আর ক্যান পেনিট্রেট সিএসএফ হচ্ছে ম্যাম ফ্লুকোনাজল, আর কিটোকোনাজল হচ্ছে গিয়ে নো। তারপর হচ্ছে ড্রাগ ইন্টারাকশন, হ্যাঁ ড্রাগ ইন্টারাকশন অকেশনালি আর ফ্রিকুয়েন্টলি। আর হচ্ছে ম্যাম লেস এন্ডোক্রাইন ডিস্টারবেন্স। আর ওই যাতে ফ্লুকোনাজলে হচ্ছে মোর। এখন বলো তো আমাকে রেশনাল ইউজ অফ মেডিসিন ডিফাইন করো তো একটু। রেশনাল ইউজ অফ According to WHO, rational use of drug requires that patients receive medication appropriate to their clinical needs in doses that meet their own individual requirement. In doses individual requirement for an adequate period of time and lowest cost to them and their community. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আজকে এখানে এই পর্যন্তই। নেক্সট ডে তে ইনশাআল্লাহ এমএস 30 69 এদের দিয়ে পরীক্ষা শুরু হবে। জি ম্যাম। আচ্ছা ম্যাম। শেষ? জি ম্যাম। হ্যাঁ বাবা শেষ, ঠিক আছে, থ্যাংক ইউ। আর তোমাদের পার্সেন্টেজটা তোমাদের টিউটোরিয়াল ক্লাসের মেইস নিয়ে নিবে, আমি আর এখন নিতে পারছি না, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।